সুনীল নারায়ণ, যেখানে অন্য বোলার উইকেট নেওয়ার পর বা ব্যাটসম্যানরা হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করার পর বিভিন্ন ভঙ্গিতে সেলিব্রেশন করেন, সেখানে বারবারই চুপচাপ থাকে সুনীল নারায়ণ। কখনো উইকেট নিয়ে হোক বা কখনো সেঞ্চুরি নিয়ে তেমন সেলিব্রেশন করেন না তিনি। তার মুখে হাসি দেখার জন্য অপেক্ষা করতে হয় সমর্থকদের, কারণ কালে ভদ্রে সেই দৃশ্য দেখা যায়। নাইট রাইডার্সের এক পডকাস্টে এসেছিলেন সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। সেখানে নারায়ণ বলেন যে বড় হওয়ার সময় আমি বাবার থেকে একটা জিনিস শিখেছি, আমি আজকে যাকে আউট করব কাল আবার তার বিরুদ্ধে আমাকে খেলতে হবে, তাই শুধু সেই মুহূর্তটা উপভোগ করা উচিত, কিন্তু কখনোই বেশি উচ্ছ্বাস করা উচিত নয়। এটা আমি ছোট থেকেই শিখে এসেছি, তাই এটাই মেনে চলার চেষ্টা করি। তাই সুনীল নারায়ণ আজকে এত বড় মাপের প্লেয়ার। আর সুনীল নারায়ণ আগে যে বোলিং ছিল, এখন ধীরে ধীরে কলকাতার নাইট রাইডার্সে এসে আস্তে আস্তে ব্যাটিংয়ে পরিণত হচ্ছে। এখন সে আর যদি কিছুদিন খেলে তাহলে মনে হয় নাম্বার 1-এর দিকেও চলে আসতে পারে সুনীল নারায়ণ, কারণ এবার IPL 2024-এ 400+ রান করেছে, প্লাস উইকেটও নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স এবার কি কাপ নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও।